রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে অবশেষে নতুন করে আলোচনার পথ খুলছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। জেনেভায় অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকের পর দুই দেশ জানায় আগের খসড়া শান্তি ফ্রেমওয়ার্কে যে শঙ্কা ও ঝুঁকি ছিল তা সংশোধন করে একটি নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে, যদিও এই পরিমার্জিত প্রস্তাবের ভেতরের বিষয়গুলো এখনও প্রকাশ করা হয়নি। ২ বছরের বেশি সময় ধরে চলমান ধ্বংসস্তূপ আর হতাহতর মিছিলে আজ লাখো মানুষের জীবন আগুনের মুখে। তাই এই বৈঠকের দিকে শুধু নেতারা নয়, যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষও তাকিয়েছিল এক ধরনের আতঙ্ক মিশ্রিত আশায়, হয়তো এবার সত্যিই যুদ্ধ থামতে পারে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধি দল আশ্বস্ত করেছে নতুন ফ্রেমওয়ার্কটি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত চাহিদাগুলোকে সরাসরি লক্ষ্য করে তৈরি। তবে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা সবচেয়ে বড় প্রশ্নটি এখনও অনিশ্চিত। রাশিয়ার অব্যাহত সামরিক হুমকির মুখে ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে? এই প্রশ্নের উত্তরই প্রকৃত অর্থে নির্ধারণ করবে প্রস্তাবটি শুধু কাগজে থাকবে নাকি সত্যিই যুদ্ধবিরতির দ্বার খুলবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি রবিবার রাতে দ্রুত ওয়াশিংটন ফিরে গেছেন। তিনি জানান, আলোচনা জোরদার হয়েছে, তবে ট্রাম্প নির্ধারিত যে সময়সীমা বৃহস্পতিবার তা চূড়ান্ত নাও হতে পারে, অর্থাৎ প্রয়োজন হলে সময় বাড়ানোর বিষয়টি উভয় পক্ষই বিবেচনা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্র চাপ দিয়ে যাচ্ছেন। তিনি রবিবার অভিযোগ তোলেন যে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সহায়তার জন্য ইউক্রেন শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে। তার এই মন্তব্য ইউক্রেনের ওপর বাড়তি রাজনৈতিক চাপ তৈরি করে। পরে ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাখ্যামূলক বিবৃতি দেন। ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৃহস্পতিবারের মধ্যে শান্তি প্রস্তাবে সম্মতি দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন।